দর্শক দেখানোর চেষ্টা করছিলাম পুরান ঢাকার আরমানিটোলার কষাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পথচারীরা কিন্তু আহত হচ্ছেন। স্থানীয়রা বলছেন যে আনুমানিক 3 জন কিন্তু নিহত হয়েছেন এবং আরও 10 জনের মতো তারা কিন্তু আহত হয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছে সে সকল সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। 5তলা বিল্ডিংয়ের একাংশ অর্থাৎ রেলিং ধসে পথচারীরা কিন্তু নিহত হয়েছে। দর্শক আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন এবং তারা কি জানেন, আসলে কি দেখেছেন এখানে। আমি যে সময় এই কাজটা হয়েছে ওই টাইমে আমি ছিলাম না এই জায়গায়, তো আমি বাসে ছিলাম। আমি শুনতে পারলাম যে এই পাশে বিল্ডিং থেকে যে রেলিং থাকে, বিল্ডিংয়ে যে রেলিংটা বাচ্চাদের জন্য যে দেওয়া হয় ওইটাই পুরাটি ঘষে পড়ে গিয়েছে উপর থেকে। তো আমি আসার পর দেখলাম এখানে অনেকজন নিহত হয়েছে, অনেকজন আহত। এখন পুরা সঠিকটা বলা জানি, কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি 3 জন এখন এখন ডেড হয়ে গিয়েছে, আর 10 জনের মতো আহত আছে এখনো। ফায়ার সার্ভিস এই কাজ হওয়ার আধা 1 ঘন্টার মধ্যে এসে পড়েছে দর্শক দেখছেন যে পুরান ঢাকার এই আরমানিটোলার একটি 5তলা ভবনের রেলিংয়ের একাংশ ধসে কিন্তু আহত হয়েছেন 3 জন। দর্শক আমরা একটু ফায়ার সার্ভিস সদস্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। গুরুতর আহত অবস্থা। আপনারা প্রথমে এখানে কখন এসেছেন এবং কি দেখেছেন? যে ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে আমরা মুভ করি এবং ঘটনাস্থলে আমরা চলে আসি। আসার পরে আসলে কেমন পরিবেশ দেখেছেন? আসার পরে অনেক লোক এখানে ক্রাউডেড, অনেক লোক আহত অবস্থা আছে। ক্রাউডেড অবস্থায় ক্রাউড অবস্থায় যে 3 জন লোক ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এসে দেখলাম যে ভবনের রেলিংটা পরে আছে এবং নিচে যে একটা টেম্পোরারি একটা মাউন্টেন শেড আছে ওটা আনস্টেবল অবস্থা, রোডটা ব্লক হয়ে আছে। আচ্ছা, কতজন আহত হয়েছে এবং কতজন নিহত? ধন্যবাদ। আমরা এসে বললাম যে 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় জন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত অবস্থা শুনলাম, গুরুতর অবস্থা। জি দর্শক যেমনটি শুনছিলেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা যেমনটি বলছে যে তারা আসার পরে 3 জন কিন্তু গুরুতর আহত অবস্থায় তাদেরকে কিন্তু মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এবং এখনও তাদের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। দর্শক মূলত এই ভবনেরই 5তলা থেকে একটি রেলিং ভেঙে ছাদের রেলিং ভেঙে কিন্তু এখানে পড়েছিল। দর্শক আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে অবস্থানরত স্থানীয়দের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি জানেন। এখানে আমি এসে প্রথমে দেখলাম একটা লাশ দেখছি, তারপর দেওয়াল পড়া ছিল, চাপায়া দিলাম, লাশ নিয়ে গেল, তারপরে আমি চলে গেছিলাম। এখন এখানে ডিউটি পালন করতেছি। না না, আমি শুধু ভ্যানে তুলে দিছি। কেমন দেখেছেন তখন তাদের অবস্থা? ভয়াবহ। উপরে তো ডাইরেক্ট পড়ছে, তো কারো কোনো পড়ছে দেওয়ালের বাউন্ডারি পড়ছে মাথায়। জি, মাথায় কি পুরো শরীরেই পড়ছে। দর্শক মূলত ভূমিকম্পের ঘটনার পরে যে ভবনগুলোতে যে মানুষগুলো ছিল সে মানুষগুলো কিন্তু দৌড়িয়ে অর্থাৎ বাইরে বের হওয়ার চেষ্টা কিন্তু তারা করছিল। বাইরে বের